উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এই চ্যাপ্টারে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে দুটো সেটের মধ্যে আমরা কিভাবে এক এক মিল স্থাপন করব। এখন আমরা দেখব যে সমতুল সেট বা ইকুইভ্যালেন্ট সেট এই টপিকটা কি। আচ্ছা, তাহলে দেখো এখানে সেই তিন বন্ধুর কথা আবারও আসবে। ঠিক আছে, এখানে আমাদের তিন বন্ধু আছে কে, আরিফ, বারী আর চৌধুরী, এবং তাদের কাছে যথাক্রমে সেই আগের ভিডিওর মতোই 4টি, 5টি এবং 6টি আপেল আছে। আচ্ছা, তাহলে সেই এক এক মিল আমরা কিভাবে বলেছিলাম যে যদি তাদের একটা নামের সেট করি আমি এন, এ, বি, সি, এবং তাদের কতগুলো আপেল আছে সেই আপেল সংখ্যার একটা সেট করি 4, 5, 6, তাহলে এ এর সাথে 4 সম্পর্কযুক্ত, কারণ আরিফের 4টি আপেল আছে, বারীর কাছে 5টি আপেল আছে, তাই বারীর সাথে 5 সম্পর্কযুক্ত। আবার চৌধুরীর কাছে তোমার 6টি আপেল আছে, তাই সি এর সাথে 6 সম্পর্কযুক্ত। তাই এই সম্পর্কযুক্ত যদি কোনো একটা সেটের প্রত্যেকটা উপাদানই বা সদস্যই অন্য একটা সেটের একটা একটা করে সাথে সদস্যের সাথে তোমার মিল থাকে বা সম্পর্কযুক্ত থাকে, তাহলে এই দুটো সেটের মধ্যে আমরা কি আছে বলবো, এই দুটো সেটের মধ্যে আমার এক এক মিল বিদ্যমান এটা বলবো। তাহলে এই সেট দুটোকে আমরা একে অন্যের বলতে পারি যে এই সেট দুটো হচ্ছে তোমার সমতুল সেট, সমতুল সেট বা ইকুইভ্যালেন্ট সেট। তাহলে আমরা যদি কোনোখানে দেখি যে বলছে যে এই দুটো সেট এ আর বি পরস্পর সমতুল বা ইকুইভ্যালেন্ট, তাহলে আমরা এটা বুঝবো যে এ সেটের প্রত্যেকটা উপাদানই বি সেটের অন্য একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত আছে। এখন এই ব্যাপারটাই আমরা একটু ছবির সাহায্যে দেখি। এখানে ধরো আমি এই যে এই এন সেটকে এই বৃত্তের মধ্যে এন সেটের উপাদানগুলো লিখেছি, আর এই সেটে এই বৃত্তের মধ্যে পি যে সেট মানে আপেলের সংখ্যার সেট সেটার উপাদানগুলো লিখেছি। এখন দেখো এ এর সাথে 4 সম্পর্কযুক্ত, বি এর সাথে 5 সম্পর্কযুক্ত, কারণ বারীর আপেল আছে 5টা, আরিফের আপেল আছে 4টা, চৌধুরীর আপেল আছে 6টা, তাই এটা সম্পর্কযুক্ত। ঠিক আছে, এই যে একটার সাথে প্রত্যেকটা উপাদানের সাথে একটা সেটের প্রত্যেকটা সদস্যের সাথেই অন্য সেটের একটি একটি সদস্যের তোমার মিল আছে। তাই আমরা বলি যে যদি এরকম থাকে তাহলে এই নামের সেট এন আর আপেলের সংখ্যার সেট পি হচ্ছে পরস্পর সমতুল। এই যে আমি এখানে চিহ্নটা দিয়েছি এটা হচ্ছে সমতুল সেটের চিহ্ন বা ইকুইভ্যালেন্ট সেটের চিহ্ন। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে যদি আমার এরকম হয় যে দেখো সেই নামের সেট আরিফ, বারী আর চৌধুরীর সেটটা আছে নামের সেট এন, আবার এটা আছে কি পিটা হচ্ছে আপেলের সংখ্যার সেট। আমরা জানি যে এরা একে অন্যের সাথে কি সম্পর্কযুক্ত, তাই না? সম্পর্কযুক্ত আমরা এটা জানি। ঠিক আছে, এখন মনে করি আরিফের বয়স 14, বারীর বয়স 15 আর চৌধুরীর বয়স 13। তাহলে একটু বলো তো আমার কি এই এর সাথে 14 সম্পর্কযুক্ত না? হ্যাঁ। আবার বি এর সাথে 15 সম্পর্কযুক্ত, আবার সি এর সাথে 13 সম্পর্কযুক্ত। তাহলে দেখো এটার সাহায্যে বলা যায় কি, মানে দেখো আমার কি ছিল, এই যে নামের সেট আর আপেলের সংখ্যার সেট পরস্পর সম্পর্কযুক্ত বা সমতুল বা ইকুইভ্যালেন্ট বলতে পারি। আবার দেখো এই নামের সেটের সাথে বয়সের সেটটাও কি তোমার সম্পর্কযুক্ত বা এক এক মিল আছে এবং এদেরকে সমতুল বলা যায়। তাহলে এইটা কি বলা যায় না যে এই আপেলের সংখ্যার সেটটা আর বয়সের সেটটাও পরস্পর সম্পর্কযুক্ত? কিভাবে দেখো, যদি আমি এটা বলি এটা কি সম্পর্ক, যে যার বয়স 14 তার কাছে আপেল আছে 4টা, যার বয়স 15 তার কাছে আপেল আছে 5টা, যার বয়স 13 তার কাছে আপেল আছে 6টা। তাহলে এইটা হচ্ছে এই সেট অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ তোমার টপিক, যে কোনো একটা সেট যদি অন্য দুটো সেটের সাথে সম্পর্কযুক্ত থাকে তাহলে সেই দুটো সেটও পরস্পর সম্পর্কযুক্ত হবে। মানে দেখো এখানে এই যে তাদের নামের সেটের সাথে আপেলের সংখ্যার সেট সম্পর্কযুক্ত, আবার তাদের নামের সেটের সাথে তাদের বয়স কত এটা সম্পর্কযুক্ত, তাহলে আপেলের সেটের সাথে বয়সের সেটও সম্পর্কযুক্ত। কিভাবে? 14 বছরের যে ছেলে তার কাছে আপেল আছে 4টা, 15 বছরের ছেলে যে তার কাছে আপেল আছে 5টা, আর 13 বছরের ছেলে যে তার কাছে আপেল আছে 6টা। এভাবে আমরা একাধিক সেটের সমতুল সেট কিনা বা এক এক মিল থাকলে কিভাবে সমতুল হয় বা বলা যায় তা
নির্ণয় করতে পারি।